ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন কিন্তু গুড আফটারনুন, এখন বাজে বেলা 1:30। আমাদের লাঞ্চ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একটা আর্জেন্ট কাজ যেহেতু পড়ে গেছে, সেই কারণে তোমাদের দাদাভাইয়ের একটা আর্জেন্ট অফিসের কাজ পড়ে গেছে। ও তো ল্যাপটপ কিছু নিয়ে আসেনি, ওই কারণে আমাদের এখন একটু যে চলে যাব। আর আগামীকাল তো এমনিও লোকনাথ পুজো রয়েছে, আবার তো আসার কথা রয়েছে। দেখা যাক কী হয়। আগে থেকে আগাম কিছু বলবো না, কেননা আগে করব তারপরে বলবো। যাই হোক, আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব জামাই ষষ্ঠীতে আমরা কি উপহার পেলাম। আর গতকালের ভিডিও মানেতে তোমরা দেখেই নিয়েছো যে আমরা কি দিয়েছি, আর আজকে হলো আমরা কি পেলাম, মানে তোমাদের দাদাভাই আর আমি কি পেয়েছি জামাই ষষ্ঠী, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভিডিওটা খারাপ লাগবে না, ভালো লাগবে। ভীষণ গরম, সারাদিন ঘরে এসে চলেই যাচ্ছে। আর বোন অলমোস্ট চলে গেছে কিন্তু ওর ট্রেনিংয়ে মানিকতলা ইএসআই হসপিটালে। আর বাবা দোকানে রয়েছে, দোকান থেকে ফিরছে। আমাদের গাড়ি আসতে তাও এখনো মিনিট 15 লাগবে, বুঝতে পেরেছো? ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, আবার পরে আসছি। এই যে বন্ধুরা, এই যে বাড়ি যাচ্ছে এখন। আগামীকাল আবার আসা হচ্ছে তোমাদের? হ্যাঁ, লোকনাথ বাবার পুজোতে আবার আসা হচ্ছে। আগে পিছে হও, গাড়ি আছে ওখানে একটা। ঠিক আছে চলো। এই যে বাড়ি ফিরলাম। আমার এই পাগল মাটা একা একা ছিল, পাগল মাটাকে মিস করছিলাম। এই যে পাগল মায়ের কাছে চলে এসেছি। এই যে চেঞ্জ করে নিয়ে কথা বলি তোমাদের সাথে। বন্ধুরা এই যে কি কি গিফট পেয়েছি সেটাই দেখাচ্ছি। দেখো, বিয়েতে আমার তো প্রচুর শাড়ি, আর যেই শাড়িটা পরে কালকে গেছিলাম তোমার, ওটা আমার অষ্টমঙ্গলার শাড়ি, মানে ওটা হলো বেনারসি। ওটা আমি কালকে ফার্স্ট টাইম পরেছি, এখনও আমার ফুলসজ্জার বেনারসি পরা হয়নি। আর নতুন করে আর শাড়ি, মাকে বললাম আর শাড়ি দিও না, আর কুর্তিও প্রচুর আছে, দিও না। তার থেকে আমার যেটা কাজে লাগবে, আমার ননস্টিকের কড়াইটা তোমরা নিজেই দেখেছো, অবস্থা খুব শোচনীয়। এই ননস্টিকের কড়াইটা দিয়েছে। আর মাকে কুর্তি দিতে চেয়েছিল, মাও সেদিনকার 3টে কুর্তি কিনে এনেছে, আরও আছে। হাতটা ঠিক হয়ে গেলে দেখতে পারবে, পরবে। তোমাদের দাদাভাইয়ের জন্য, দেখো মেন তো দাদাভাই, জামাই ষষ্ঠী মানে দাদাভাই, সেই জন্য দাদাভাইয়ের জন্য আমি দেখাচ্ছি ভিডিওতে, তোমরা দেখো। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য অ্যালেন সোলের যে শার্ট, গ্রে কালার, ডিপ গ্রে কালারে। মা কিনলে সাধারণত অ্যালেন সোলেটাই কেনে, অন্য ব্র্যান্ডগুলি মা অত কেনে না, অ্যালেন সোলেটাই কেনে। আর আমার আর মায়ের জন্য, মা বলতে আমার শাশুড়ি মা, দেখো আমি তো ওই যে মেনশান করে দিই না, অনেক সময় বুঝতে সবার ভুল হয়। তারা আমাদের জন্য ননস্টিকের কড়াই, পেস্টিজের। তারা খুলে তোমাদের কাছে দেখাচ্ছি, আগে ওপেন করে নিই তারপরে দেখাচ্ছি। এই দেখো তোমার ননস্টিকের কড়াই, লাল কালার, আমার পছন্দের কালার। আর এই যে তার সাথে ঢাকনাটা। এখন এটা রান্না করব না, এটা একদিন সানডেতে ভাঙা হবে। যেদিন মায়ের হাতটা পুরো ঠিক হয়ে যাবে, ওই বাড়ি বাবা মাকে বোনকে ডাকবো, রান্না করব, করে তোমার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া। এখন যেই কড়াই আছে ওটাতেই রান্না করব। আর ভেবেছি হোম সার্ভিসটা বন্ধ করে দেব, আমি ঘরে রান্নাটা করে নেব, কারণ বাইরে রান্না আমরা খেয়ে কেউ পাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, বাড়িতে তো এসে গেছি। এসে যেহেতু মায়ের হাতটা ভাঙানো তোমরা জানোই, ওই জন্য পুজো কিন্তু অলরেডি আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর শিবের বার একটু তো জল ঢালতে হবে, কারণ সোমবার তোমাদের দাদাভাই জন্মবার, যেহেতু জল আমি ঢালি। দেখো পুজো কেমন হয়েছে একটু দেখে জানিও। আশা করি আমার পুজো খারাপ লাগে না কারোরই। আমার এদিকে দেখেছো মানি প্ল্যান্টটা একদম জল না পড়ে না কেমন হয়ে গেছে, আমাকে এটা এখন ঠিক করতে হবে। ঠিক আছে চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা আরতি করাও কমপ্লিট, অল অ্যান্ড এভরিথিং ইজ কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। এখন মা চা খাবে? মা চা খাবে না, তাই চা করার কোনো প্রশ্নই নেই। আমাদের দেখি কাজের জেঠি কি করে, তাকে ফোন করি। আর অলমোস্ট ভাত রান্না করা সব কমপ্লিট আছে, আজকে রাতেও সেরকম কিছু করার নেই। ঠিক আছে চলো আবার পরে আসছি। আর আজকের কীরকম উপহারগুলি পেয়েছি জামাই ষষ্ঠীতে, সেগুলি কিন্তু দেখে অবশ্যই জানিও। নিচে গিয়েছিলাম মায়ের জন্য এই নাইটিটা আনতে, হাতে কুচি দেওয়া,
আর আমার একটা নাইটি সেলাই করতে দেওয়া ছিল, ওটা আনলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ফোল্ডিং ছাতা, ওটা ভেঙে গেছিলো, ওটা আনতে দিয়েছি। আমার আর মায়ের ফোল্ডিং ছাতাটা ঠিক আছে, আর একটা ব্ল্যাক ছাতা রয়েছে ফোল্ডিং, ওটা একটু খুলে গেছে, ওটা ঠিক করলেই হয়ে যাবে। একটা এক্সট্রা যেটা ঘরে রাখা দরকার, কেননা কী বলতো বিশেষ অনেক সময় অনেক কারণবশত হয়তো কেউ এলো, তাকে দিতে হয়, ওই কারণে গিয়েছিলাম। ব্লাউজের মাপ দেয়নি, আমি বলেছি যে ব্লাউজটা আমার ফিটিংস রয়েছে সেই ব্লাউজটার মাপেই তুমি করে দেবে, ডিজাইন তুমি তোমার মতো কাকিমা দিয়ে দিবে, আমার কোনো অসুবিধা নেই। এই গেল তোমাদের দাদাভাই নিচে গেল, মনে হয় একটু মোমো আনতে, খুব খিদে পেয়ে গেছে। কারণ জানি না ইদানিং হট করে খুব খিদেও পায়, আর পাগুলি ভীষণ যন্ত্রণা করছে, কিছু ভালোও লাগছে না। এই হলো ব্যাপার। আর আমাদের কাজের জেঠি তো বিভিন্ন রকম তেরামো করছে, আর বোঝা যাচ্ছে না কি করব। কারণ ওনাকে রাখবো, ওনাকে রাখতে তো আমাদের লোক হবে, কারণ একার পক্ষে সম্ভব না কাজগুলি সম্ভব করা। আর চাকরি করে এত কিছু সম্ভব না করা, কারণ মায়ের পক্ষেও সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না। এবার দেখা যাক, তাই ভাবছি যে আমাদের যে কাকিমা আছে টেলারিংয়ে, তাকেই বলবো, তার বাড়িতে যে কাজ করে সে যদি করে দিতে পারে তো খুবই ভালো হয়, বুঝতে পেরেছো তো। এই হলো কথা। আর ওয়াশিং মেশিন তো আমাদের নষ্ট হয়ে রয়েছে, তাই ওটা রিপ্লেসমেন্টের জন্য বললাম, তাই ওই কাকু বলে রিপ্লেসমেন্ট হবে না, তুমি নতুনই নিয়ে নাও। বললাম ঠিক আছে তাহলে নতুনই নিয়ে নেবো, তুমি এটা চেঞ্জ করে খালি দিয়ে দিও, ব্যাস। এটা চেঞ্জ করে ওই 500 কি 1000 টাকা মতো পাবো, এর বেশি তো আর পাবো না। এই হলো ব্যাপার। ঠিক আছে চলো বন্ধুরা, এরপরে কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন একটু ফুচকা, না দেয়নি, ফুচকা আর মোমো খাচ্ছি। আর নেল পালিশ পরতে ভুলে গিয়েছিলাম, একটু নেল পালিশ পরে নিলাম। তাহলে আবার লোকনাথ বাবার পুজো আছে, বাড়িতে যাওয়ার ইচ্ছে তো আছে 100%, কারণ পুজো বলে কথা, না গেলে হয় না, যেতে তো হবেই। আর ওই কানেরটা চেঞ্জ করেছি, আবার এই কানেরটা পরেছি। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, কারণ মা সমস্ত খাবার দিয়ে দিয়েছে, সেজন্য আমি ভাত করে নিয়েছি, আর রাতে নতুন করে কিছু করতে হবে না। চলো দেখা হচ্ছে পরে। এই যে দেখো বন্ধুরা, ভাই আলতা পরলাম, কালকে যেহেতু লোকনাথ পুজো, আরে বন্ধ করো অবস্থা, কালকে যেহেতু লোকনাথ পুজো আবার যাবো ওই বাড়ি, সেই জন্য পায়ে আবার আলতা পরে নিলাম। আমি আলতা সচরাচর পরি না, কারণ পা ফেটে যাওয়ার একটা চান্সেস থাকে, সেই জন্য পরি না। তো আজকে আবার পরলাম, কালকে যেহেতু পুজো মা একটু বকাবকি করেছে, ওই জন্য পরলাম। দেখো কেমন লাগছে। আর এবার ডিনারে চলে যাব। আজকের মতো কটা বাজে, 10টা বাজে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। যদি এই গিফটের আইটেম এবং যা যা দেখালাম সব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই সুইটিস। এদিকে আসো না, টাটা করে দাও, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার শাশুড়ি মা 2 দিন বাদে তৃপ্তি করে খাবার খেলো, কারণ এতদিন হোম সার্ভিসের খাবার খেয়েছে, কালকে কাজের লোকের রান্না খেয়েছে, আজকে মা রান্না করে পাঠিয়েছে, ভীষণ তৃপ্তি করে খেয়েছে। আর আমিও ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এই এখন একটু শুতে এলাম, শুতে এলাম বলতে একটু ঘুমাতে এলাম। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এই পর্যন্ত। ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর না ভালো লাগলেও অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। অন্তত লাইক কমেন্ট না করো, সাবস্ক্রাইবটা করে দিও, যাতে দিদিভাইয়ের চ্যানেলটা একটু গ্রো করে যায়। আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। কি ব্লগ সেটা সারপ্রাইজ থাকে। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।